ঢাকার শাঁখারী বাজার যেন এক জীবন্ত জাদুঘর। দুর্গাপূজা এলে এ বাজারে পুরনো দোকানগুলো নতুন করে প্রাণ পায়, বিশেষ করে বাদ্যযন্ত্রের দোকানগুলো, যেখানে এখনো ঝুলে থাকে ঢাক, আসর, মন্দিরার মতো যন্ত্র। প্রতিটি বাদ্যযন্ত্রের ভাঁজে লুকিয়ে আছে এক একটি ইতিহাস, এক একটি উৎসবের স্মৃতি। পুরনো কারিগরের হাতের ছোঁয়ায় সুর যেন সময়কে ছেদ করে এসে মিলে যায় বর্তমানের কোলাহলে। পূজার আগে ঢাকিদের ভিড় লেগে যায়, কেউ ঢাকের চামড়ায় টেনে সুর মিলাচ্ছে, কেউ নতুন তাল শেখাচ্ছে তরুণকে। আর আছে খাবারের দোকানগুলো, যাদের গন্ধেই ভরে ওঠে সরু পথের বাতাস। শত বছরের পুরনো মিষ্টির দোকানগুলোয় তখন সাজানো থাকে নানান রকম সন্দেশ, লাড্ডু, মোহনভোগ। প্রতিটি মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে প্রজন্মের গল্প, দাদার হাত থেকে নাতির হাত পৌঁছানো রেসিপি, যার স্বাদে মিশে আছে সময়ের গভীরতা। পুজোর মধ্যে লাড্ডু আমি বেশি আর মিষ্টিটা নরমাল সবসময় এটা কম বেশি চলে। দোকানদাররা হাসি মুখে বলেন পুরনো দিনের কথা, কিভাবে একসময় এই বাজারে রাতভর বসত ভক্তদের আড্ডা, কিভাবে এক টুকরো মিষ্টি হয়ে উঠত ভক্তি আর আনন্দের প্রতীক। দুর্গোৎসব সময় তাই শাঁখারী বাজার শুধু প্রতিমা আর আলোয় ভরে ওঠে না, ভরে ওঠে সুর ও স্বাদের এক মহোৎসবে। বাদ্যযন্ত্রের ঝংকার আর মিষ্টির গন্ধে মিশে যায় ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের অদৃশ্য সেতুবন্ধন। মনে হয় এই বাজার আসলে এক জীবন্ত মহাকাব্য, যেখানে প্রতিটি বাদ্যযন্ত্রের সুর আর প্রতিটি মিষ্টির টুকরা মিলেমিশে রচনা করে পুজোর অনন্ত কাব্য। চেমন ফারিয়া, জনকণ্ঠ।